আর মন্দিরটা রঙও করেছে, দেখতে বেশ সুন্দর লাগছে, চারিদিকটা খুব কালারফুল লাগছে। আর আজকে মন্দিরে বেশ ভিড় আছে, প্রচুর দর্শনার্থীরাও এসছে। দার্জিলিংয়ে এসে গ্লেনারিসের সাথে ফটো সেশন কিন্তু ম্যান্ডেটরি, তাই না? তোমরা যারা যারা দার্জিলিংয়ে এসেছো তারা তো প্রত্যেকে গ্লেনারিসের সাথে সেলফি তুলে নিয়ে গেছো। তো আজকে ঠিকই করেছি, লাঞ্চ টাঞ্চ করে কেভেন্টাসে আইসক্রিম খাবো, তারপর বাদ বাকি যা কাজ আছে করবো। তো সারা দিন প্রচুর ঘোরাঘুরি করে এখন আমরা চলে এসেছি ডিনার করতে। তো আমরা থালির অর্ডার দিয়েছি, আরও কী কী অর্ডার দিয়েছি খাবারটা আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। কালকে নেপালের ব্লগটা দেখেছো? যারা যারা এখনও পর্যন্ত কালকে নেপালের ব্লগটা দেখোনি, এই ব্লগটার পর গিয়ে নেপালের ব্লগটা ডেফিনেটলি দেখো। আর দেখো এখানে আই বাটনেও একটা লিঙ্ক ফ্ল্যাশ করছে, এটা প্রেস করেও দেখে নিতে পারো। কালকে নেপাল থেকে মিরিক যাওয়ার পথে আমাদের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। এবং কি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, যারা দেখেছো ব্লগটা তারা তো জানে, যারা দেখোনি তারা ডেফিনেটলি ব্লগটা দেখো। তো নেপালের ব্লগটা যারা দেখেছো তারা তো দেখেইছো কালকে নেপাল থেকে ফেরার সময় রাজীব গাড়িটা ড্রাইভ করছিল। তো যেহেতু গাড়ির কাঁচটা নামানো ছিল, রাজীবের ঠান্ডা লেগে গেছে, সেই জন্য আজকে আমাদের বেরোতে একটুখানি দেরি হলো। তো এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে, ওখানে আগে ঠাকুর দর্শন করব, তারপরে আমরা মেলে যাব, লাঞ্চ করব, কী কী করবো সবটাই তোমরা দেখতে পাবে। আর কালকে দেখো নেপাল থেকে এই জ্যাকেটটা কিনেছি, তো এই জ্যাকেটটা পরেই আজকে বেরিয়েছি। মহাকাল মন্দির পাহাড়ের অনেকটাই ওপরে, যারা যারা এসছো তারা তো জানোই। তো ওই জন্য ধীরে ধীরে যাচ্ছি, এখনও পর্যন্ত দাঁড়াইনি, অনেকটাই চলে এসেছি। এবার সামনে গিয়ে একটুখানি দাঁড়াবো, তারপরে আবার যাব। এই যে রাজীব অলরেডি দাঁড়িয়ে গেছে। এর আগেরবারে যখন মহাকাল মন্দিরে এসেছিলাম তখন এই জায়গায় রেলিংটা ছিল না, তো এবার এসে দেখলাম এখানে রেলিংও দিয়ে দিয়েছে আর মন্দিরটা রঙও করেছে, দেখতে বেশ সুন্দর লাগছে, চারিদিকটা খুব কালারফুল লাগছে। হয়েছে? তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ওই 1 মিনিট মতো দাঁড়ালাম আর কি, আবার ওপরে যাচ্ছি। আর আজকে মন্দিরে বেশ ভিড় আছে, প্রচুর দর্শনার্থীরাও এসছে। মন্দিরে এসে প্রথম যে ধাপটা রয়েছে ওই ধাপটায় রয়েছে হনুমানজির মন্দির আর রয়েছে সাই বাবার মন্দির। আর এই যে ওপরে উঠে এলাম, এখানে ওপরে উঠে এসে ডান দিকেই রয়েছে মা কালীর মন্দির, আর ওদিকে মহাকাল মন্দির আছে, আরও অন্যান্য দেবদেবীর মন্দির আছে। চলো তোমাদের দেখাই। অন্যান্য দেবদেবীর মধ্যে প্রথমেই রয়েছে মা শেরাওয়ালি, তারপরে রয়েছে গণেশ ঠাকুর। চলো এবার তোমাদেরকে মহাকাল মন্দিরের ভেতরে নিয়ে যাই। আমি চেষ্টা করব মন্দিরের ভেতরে যতটা সুন্দরভাবে আমি বাবার দর্শন করতে পারবো, তোমরাও যেন বাড়িতে বসে ঠিক ততটাই সুন্দরভাবে বাবার দর্শন করতে পারো। তো মহাকাল মন্দিরের মধ্যে এই হচ্ছে বাবার মূর্তি, আশা করি তোমরা ভালোভাবে দর্শন করতে পেরেছো। আমাদের মহাকাল মন্দিরে দর্শন হয়ে গেছে, আর মহাকাল মন্দিরের পেছনেই এবারে এসে নতুন দেখলাম 11টা শিব মন্দির করেছে পরপর। তো আমি নিজেও একবার ঘুরে নিই, তোমরা একবার দর্শন করে নাও।
তোমার? ভালো। এর আগে এসেছিলে তুমি মহাকাল মন্দিরে? কোথাও করে না। হ্যাঁ, রাজীবের আগে আসেনি, আমি অনেকবার এসেছি। তো তোমরা যারা যারা দার্জিলিংয়ে আসবে মহাকাল মন্দিরের সাথে দর্শন করে যাও, বেশ ভালো লাগবে। তো আমরা মেলে এতক্ষণ বসলাম, মন্দির থেকে এসে একটুখানি বসলাম। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করতে আমরা গ্লেনারিসে যাচ্ছি, ওই স্ন্যাক্স কিছু একটা খেয়ে নেবো। দার্জিলিংয়ে এসে গ্লেনারিসের সাথে ফটো সেশন কিন্তু ম্যান্ডেটরি, তাই না? তোমরা যারা যারা দার্জিলিংয়ে এসেছো তারা তো প্রত্যেকে গ্লেনারিসের সাথে সেলফি তুলে নিয়ে গেছো। তো এখন আমরাও চলো একটুখানি ফটো সেশন করে নিই। ওকে, তো ফটো সেশন ডান, এবার চলো লাঞ্চ করে নিই। গ্লেনারিসের লাঞ্চ ডান। আগের দিন যখন কেভেন্টার্সের দিকে আসছিলাম, মানে যেদিনকে থার্সডে ছিল আর কি, তোমরা তো দেখেইছো ব্লগটা, থার্সডে পুরো এই মার্কেটটা বন্ধ থাকে, তো সেই জন্য কেভেন্টার্সে আইসক্রিম খেতে পারিনি। তো আজকে ঠিকই করেছি, লাঞ্চ টাঞ্চ করে কেভেন্টার্সে আইসক্রিম খাবো, তারপর বাদ বাকি যা কাজ আছে করবো। আমাদের কিছু শপিং করার ছিল, তো এতক্ষণ ধরে শপিং করলাম। এবারে কি রে, হোটেলে ব্যাক করবি? না দেখিনি আর। তো ঈশান বলছে না একটুখানি ঘুরে নিই, তারপরে হোটেলে ব্যাক করবো। যাই হোক, কী কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ব্লগ। শপিং করে আমরা আবার চলে এসেছি ম্যানেই ওপেন থিয়েটারটার এখানে। তো এখানে পাশে অনেক রকমের গানের প্রোগ্রাম হচ্ছে, আর ভাইবসটা জাস্ট দেখো সন্ধ্যাবেলা, খুব সুন্দর। আর আজকে না এত ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, মানে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা। তো যতক্ষণ পারবো বসবো, এরপরে হোটেলে ফিরে যাবো। তো সারা দিন প্রচুর ঘোরাঘুরি করে এখন আমরা চলে এসেছি ডিনার করতে। আমরা ডিনার করতে এসেছি 16 আনা বাঙালিতে। তো দার্জিলিংয়ে সেই ফার্স্ট টাইম 16 আনা বাঙালিতে ডিনার করছি। কলকাতাতে আছে, বাট দার্জিলিংয়ে অনেকবার দেখেছি 16 আনা বাঙালিতে আসবো করেছি, কিন্তু কখনো আসিনি। তো আজকে ভাবলাম ডিনারটা এখানেই করে নিই। তো আমরা থালির অর্ডার দিয়েছি, আরও কী কী অর্ডার দিয়েছি, খাবারটা আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা হয়তো এসছো 16 আনা বাঙালিতে, অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর ভেতরে। তোমাদেরকে তো বলাই হয়নি যে কালকে আমরা দার্জিলিং থেকে কলকাতায় ফিরে যাব, তো সেই জন্য ডিনার করে হোটেলে ফিরে গিয়ে অনেক কাজ আছে, প্যাকিং করতে হবে। প্যাকিং করে এসছিলাম, আবার সেকেন্ড টাইম প্যাকিং করো, আবার বাড়িতে যাও, কি আনপ্যাক করো, মানে এটা একটা বিশাল বড় কাজ। তো এখানে আমাদের প্লেটগুলো দিয়ে গেছে, মাটির প্লেট, তার উপরে শালপাতা দিয়েছে, শালপাতার উপরে কলা পাতা। তো এবারে খাবারগুলো সার্ভ করবে। আর এখানে থালি অর্ধেকটা খাবার এসেছে, বাকিটা আনছে। লুচিটা এখানে দিন। আচ্ছা, এখানে আছে, ঠিক আছে। এটা ওর না, থালির লুচি ও একসাথে দিয়েছেন। আচ্ছা, থালির লুচি 2 পিস আর আলাগাড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে রয়েছে মাটন ডাক বাংলো, এখানে 3 পিস মাটন রয়েছে, তার সাথে ডিম রয়েছে। এখানে আলাদা করে পোলাও নেওয়া হয়েছে। এখানে রয়েছে লুচি, এখানে থালির 2টো লুচি আছে, এছাড়া এক্সট্রা লুচি আছে যেটা আরিয়ান নিয়েছে। আর এই হচ্ছে আমাদের থালি। থালির এখনও সব কিছু আসেনি, এই যে এখানে নিয়ে আসছে। এটাও তো ডাল, মিষ্টি, ছোলার ডাল, ছোলার ডাল। আমরা চিকেন থালি নিয়েছি। চিকেন থালির মধ্যে রয়েছে রাইস, পোলাও, ঝুরি আলু ভাজা, পাঁপড়, এখানে রয়েছে চিকেন কষা, লুচির সাথে আছে এখানে ছোলার ডাল। লুচি তো তোমাদের আগেই দেখালাম। এখানে আছে ধোকার ডালনা, এটা প্লেন ডাল।
আর ডেজার্টে রয়েছে চাটনি, এটা খেজুর আমসত্ত্ব চাটনি, সঙ্গে কিশমিশ কাজু বাদামও রয়েছে, গোলাপ জামুন আর গুড়ের পায়েস। চলো এবার খাওয়াটা স্টার্ট করি। আমরা একটাই চিকেন থালি নিয়েছি, যেটা আমি আর রাজীব দুজনে শেয়ার করে খাবো, কারণ কি এত কিছু দিয়েছে থালিতে, এটা একজনের পক্ষে খাওয়া সম্ভব নয়। তো আমি তোমাদেরকে চিকেন থালি প্রাইসটা একবার বলে দিই। এই যে চিকেন থালিটা দেখলে, এটার প্রাইস হচ্ছে 899। মাটন থালি নিলেও সেম প্রাইস পড়বে 899, আর ভেজ থালি নিলে সেক্ষেত্রে প্রাইস পড়বে 750। সো আমরা হোটেলে চলে এসেছি। সারাদিন বাইরে আজকে প্রচুর ঘোরাঘুরি করেছি। আজকে আমরা সারাটা দিন ওই ম্যালের মধ্যেই কাটিয়েছি, একদম রিল্যাক্স করে কাটিয়েছি আর কি। আমরা ঠিকই করেছিলাম যে এবারে যে দার্জিলিং ট্রিপটাই আসছি, কোনো রকমের কোনো হারিকেন ট্যুর করবো না, একদম রিল্যাক্স করে কাটাবো। তো সেটাই আজকে করেছি। তো এখন তো তোমাদের বলেইছি বিশাল বড় কাজ আছে, এখন প্যাকিং ট্যাকিং করতে হবে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আর আজকে কিন্তু 16 আনা বাঙালিতে ডিনারটা বেশ ভালো ছিল, মানে টেস্টটা বলছি বেশ ভালো ছিল, কোয়ালিটিও খুব ভালো ছিল। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ডেফিনেটলি ফলো করে নিও, আর এই ব্লগটা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।